ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা মনোনয়ন জমা দেন। এ সময় সব দলের নেতাকর্মীরাই সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের আরও একটি রিপোর্ট। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দুপুর 12টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম। এ সময় তিনি বলেন, ভোটে জয়ী হয়ে দেশবাসীর সেবা করবেন তারেক রহমান। সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। এ সময় বিএনপির বেশ কয়েকজন মনোনয়ন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেওয়ার শেষে সুষ্ঠু ভোটের আহ্বান জানান। বিগত বছরগুলিতে যেই জনসেবা থেকে মানুষ বঞ্চিত ছিল, মানুষ প্রত্যাশা করছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই সরকার নির্বাচিত হবে তারা মানুষের প্রত্যাশা পূরণে দিনরাত পরিশ্রম করবে। যে বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং আমরা সেটা বিশ্বাস করি এবং আমরা বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মী আমরা সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের স্ব অবস্থান থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা তত্ত্বাবধায়ক সরকারকে করছি এবং করে যাব ইনশাআল্লাহ। আমরা আশা করব যে অন্তর্বর্তী সরকারের আন্ডারে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি পলিটিক্যাল সিচুয়েশন সব ঠিক থাকে, আমরা আশা করতেছি যে আমরা ঢাকা 11 আসনে জয়যুক্ত হলে আমরা একটি মাদকমুক্ত এবং একটি নিরাপদ ঢাকা 11 গড়ে তুলতে পারবো। পরে জামায়াত এবং জাতীয় পার্টির নেতারা নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। যে আমাদের কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণ থাকবে না, কোনো কাদা ছোড়াছুড়ি থাকবে না কোনো হুমকি ধামকির ব্যবহার। আমাদের প্রতিযোগিতা হবে কে কত বেশি মানুষকে সেবা দিতে পারে। জুলাই বিপ্লবের পরবর্তী পর্যায়ে আমাদের পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, একটা বিরূপ পরিস্থিতি। এমন একটা পরিস্থিতিতেও আমরা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, ভোটারদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত আছি। নিরাপত্তা আমরা অত্যন্ত এই ব্যাপারে আমাদের আপত্তি আছে যে আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 30 ডিসেম্বর থেকে আগামী 4 জানুয়ারি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।